কিছু ভালো রাখছেন কে? কে রাখছেন? বৃষ্টি দিলেন কে? ঠান্ডা দিলেন কে? তাবারক দিলেন কে? তাবারক আল্লাহ দিছেন? তাবারক দিছেন কে? বলে আল্লাহ দিয়েছেন, উসিলা আপনারা। ঠিক আছে ইনশাআল্লাহ। সামান্য কথা বলবো, যদি আপনারা শুনতে মন চায়। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আমি 2021 মনে একবার আসছিলাম মনে হয়, এখানে আসছি। আর প্রতি বছর আমার ভাই বানিয়াপাড়ার আবু বকর আসে, বর্তমান দরবারের পীর সাহেব, আমার আপন ফুফাতো ভাই। আমি আবার মুরব্বী আর কি। তো যাই হোক, আপনাদের মাঝে আসছি, একটু কথা বলবো যে আপনারা শুনতে চান। ঠিক আছে ইনশাআল্লাহ? ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى على النبي وعلى آله وصحبه وبارك تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারেন অবশ্যই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দূরে মাশাআল্লাহ। ওয়া আলা আলি মাশাআল্লাহ। রঘুনাথবাসী নবী প্রেমিক বোঝা গেল। দূরতের আওয়াজ এত জোরালো হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। যে নাকি একবার রাসূলের উপর দুরূদ পাঠ করবে, কয়বার? একবার পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তার উপর 10টা রহমত অবতীর্ণ হবে। এবং যে নাকি খালেস নিয়তে, তওবার নিয়তে, যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করলাম, আল্লাহ পাক বলেন আমরা তো মানুষ, হাঁটতে বইতে খেতে শুতে অনেক গুনাহ আমরা করে ফেলি। আজকে সারাদিন যে আমরা গুনাহ করছি না, এটা কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? বলতে পারবেন? সম্ভব না। আমরা আজকে গুনাহ করছি, আমি করছি, আপনারা সকল না করতে পারেন। কারণ চোখের গুনাহ আছে না? চোখের গুনাহ আছে। কিন্তু দেখেন যে নাকি খালেস নিয়তে, তওবার নিয়তে একবার
দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা আমার গোলামের যেই গুনার যে খাতা আছে বাম কাঁধের মধ্যে, এই খাতার থেকে তার 10টা গুনাহ মাফ করে দাও। এবং আল্লাহ পাক বলেন যে যারা এখানে বসে আছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, হাদিস শোনার জন্য, যত লোক বসে বসে এখানে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবে আর দুরূদ শরীফ পাঠ করবে, তাদের বংশের কবরে আযাব বন্ধ করে দিবেন। সেজন্য মাহফিলে যে আমরা বসছি, আমরা কিন্তু বসার কারণে কিন্তু লস হয় নাই, আমাদের লাভ হয়েছে কটা জানেন? বলেন তো কয়টা? 3টা। কয়টা? 3টা। একটা লাভ হলো 10টা রহমত নিয়ে বাড়ি যাবেন। আরেকটা লাভ হলো 10টা গুনাহ মাফ নিয়ে বাড়ি যাবেন। আরেকটা হলো দুনিয়ার জন্য। কোনটা এটা? দুনিয়ার জন্য। কোনটা এটা? গরম গরম কি বিরিয়ানি নাকি? বিরিয়ানি আসতেছে, ট্রাকে উঠছে, চিন্তা করেন না, আয় পড়বো। আপনারা অপেক্ষা আছেন না বিরিয়ানির? মাশাআল্লাহ। আমরা দুরূদটা এমনভাবে এখানে পড়বো, গলা ছিঁড়ে দিয়ে, কোনো কৃপণতা আমরা এখানে করব না, ঠিক কিনা গান? আমরা দুরূদটা একটু পরে বলি, আগে একটু কথা বলি, বুঝি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আজকে এখানে দেখেন যে মরহুম আবুল কাশেমের 17তম, মানে তিনি ইন্তেকাল করছেন, 17 বছর হয়েছে, এবং তার সহধর্মিণী 5ম মৃত্যু বার্ষিকীর স্মরণে এখানে আজকে 10ম বার্ষিক ওয়াজের মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এরকম সন্তান তার বংশ রেখে গিয়েছেন যে মাগফিরাতের জন্য যখন সে দোয়া করবে, কে জানি বলছিল যে কবরের পারে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক বলেন যখন চোখের পানি তার পড়বে, আল্লাহ তাআলা বলেন কবরের আযাবটা বন্ধ করে দেয়। বুখারীর বর্ণনা, আমি বাংলাটা বলতেছি, আপনারা তো বুঝবেন না আরবিটা। আইএমএ জাহেলিয়ার যুগে এই নামাজের বিষয় নিয়ে আমার ভাই মারুফ বিল্লাহ আশিকি চমৎকার কথা বলছে নামাজ নিয়ে। আমরা দুনিয়া সব কিছু আসলে আমরা করি, নামাজটাকে মনে হয় একটু ভয় পাই, আসলে এরকম নামাজটা আমরা ভয় পেয়ে যাই। দেখেন এক লোক আইএমএ জাহেলিয়ার যুগে তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করছেন 500 বছর। কত বছর? বাঁচবেন নি আপনারা? বাঁচবেন? সভাপতি সাহেব 500 বছর সম্ভব না, 70 হইলেই তো শেষ। ওই দিনে খতম করছি, 70 হইলেই শেষ। কত রকমের রোগ যে দাওয়াত দিয়ে আইব, ডায়াবেটিস, হার্ট, আলসার, ক্যান্সার, মানে যেগুলা 70 ফারা দিলে হয়ে যাবে। কিন্তু ওই লোক 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করলো কেমনি? আল্লাহর দয়া মায়া রহমত ছাড়া কি সম্ভব? আদম আলাইহিস সালামের তিনি বেঁচেছেন 950 বছর, বললো না? আপনি শুনেন নাই? 500 বছর তিনি ইবাদত বন্দ করছেন। কি ঘরের মধ্যে, মসজিদে, হোটেলে? না, ঘরেও না, মসজিদেও না, হোটেলেও না, মক্কাও না, মদিনা না, সাগরের মাঝখানে। সুবহানাল্লাহ কইতেন না? সাগরের মাঝখানে একটা পাহাড় ছিল। ওই আল্লাহর গোলাম দেখেন কেমন ছিল। ওই সাগরের মাঝখানে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যে বসে বসে মাওলার ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ কোন? তিনি নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য খাবারের ব্যবস্থা করেছেন, হোটেল থেকে নয়, বাড়ি থেকে নয়, বাসা থেকে নয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখেন কেমন রহমান, আল্লাহ হলো রহিম। আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে একটা পাথর দিয়েছেন। ওই পাথরটা কোনো আসওয়াদ পাথর নয়। যারা কাবাতে গিয়েছেন একটা পাথর দিয়ে দেখেছেন, কালো পাথর,
ঠিক কিনা কন? কারা কারা উমরায় গেছেন, কারা কারা হজে গেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সে একজনে গেছে, আর কেউ গেছেন না? আর কেউ যান নাই? মুরব্বীরা যান নাই? আপনারা নিয়ত করবেন, বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এবার দেখেন, যেই 500 বছর ইবাদত বন্দি করলো, একটা পাথর দিয়েছেন, ওই পাথর থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য মিঠা পানির ব্যবস্থা করলেন। পাথর থেকে কি মিঠা পানি আসে নাকি? পাথরের বাড়ি দিকে টন করে উঠবে, মিঠা পানি আসবে ডাব থেকে, মিঠা পানি আসবে আখ থেকে। আল্লাহ তাআলা তার গোলামের জন্য পাথর থেকে মিঠা পানির ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ কোন? তার যখন খিদা লাগতো, ওই পাথরের মধ্যে তিনি টাচ করতেন। টাচ যখন তিনি করতেন, টাচ করার সঙ্গে সঙ্গে এ কলের মতন যেভাবে পানি পড়ে, ঝর্ণার মতন যখন পানি পড়ে, ওই ব্যক্তি পানিটা পান করতেন আর মাওলার ইবাদত বন্দেগী করতেন। আল্লাহু আকবার। তিনি দেখেন কেমন রব, কিন্তু তিনি 500 বছর ইবাদত বন্দেগী করলেন ঠিকই, তার ভিতরে একটু অহংকার চলে আসছে। নাউযুবিল্লাহ কইতেন না, এরকম অহংকার আমরা করি না। আপনারা করেননি? এই গ্রামে আসিনি, একবার উমরা করলে আমার মতন হাজি আর কেউ নাই, অথচ তার মতন ফাজি এ এলাকাতে নাই, ঠিক কিনা? আবার এরম লোক আছে, এরম লোক আছে অহংকার করে, যে বেশি টাকাওয়ালা, তিনি অমুক দরবারের মুরিদ, আড়াইবারের মুরিদ, বানিয়াভারের মুরিদ, শর্ষিনার মুরিদ, সোনাকান্দার মুরিদ, এরকম ভাব দেখায়, ঠিক কিনা কন? অহংকার যখন আপনি করবেন, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি অহংকার করে আর দুনিয়াতে অহংকার করার কারণে তার আমল সব কিছু বরবাদ করে দিবেন, ঠিক কিনা কন? দেখেন, আবার তিনি আল্লাহ তাআলা শুধু পাথর থেকে পানি দিয়ে ক্ষান্ত হন নাই। প্রতিদিন সকালে ব্যক্তি পাহাড় থেকে নামতেন, সন্ধ্যা নামতেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা গাছ, একটা ফল গাছ দিয়েছেন, ডালিম গাছ। কি গাছ? ডালিম খাইছেননি? কত বড়, কাঁঠালের মতন, পেঁপের মতন, ডাবের মতন, আঙ্গুরের মতন। কেমন? হ্যাঁ বলেন না, একটু হাত দিয়ে দেখান কেমন। মাশাআল্লাহ, এরকম মাশাআল্লাহ একদম সবুজ হয় নাকি, লাল টকটকা। এটা যখন ভাঙবেন হীরার মতন তখন বের হবে। সুবহানাল্লাহ বলতেন না? এ নিয়ামত দিলেন কে? কে দিছেন? খাইয়া আলহামদুলিল্লাহ করনি? করনি না? কন যারে আপেলটা মদ হয়েছে রে, এরপর থেকে আননে আপেলটা মদ হয়েছে, নাউযুবিল্লাহ। শুকরিয়া করবেন কার করবেন? আল্লাহ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও গোলাম, আমার নিয়ামতের প্রশংসা কর, আমি আল্লাহ তাআলার নিয়ামত বাড়িয়ে দেব। আর নিয়ামত প্রশংসা না করলে মাইর আছে না নাই? কম না বেশি? বেশি। এটা সব বোঝার পরও আমরা নিয়ামতের প্রশংসা আমরা করি না। ওই ব্যক্তি ডালিম খেতেন প্রতিদিন একটা। তিনার একটা দোয়া ছিল আল্লাহর কাছে, আল্লাহ ও রাব্বুল আলামিন, আমি তো মরে যাব, বাঁচবো তো না। ও আল্লাহ তাআলা, আপনি আমাকে মৃত্যু দিবেন শেষ অবস্থায়। আল্লাহু আকবার। দেখছেন নি কি দোয়া করছে? শেষ অবস্থা আপনি আমাকে মৃত্যু দিবেন। আমরাই দোয়া করেনি? করছেন নি? আপনারা করেননি? হ্যাঁ, না করে না, মরতো না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সকলকে মরতে হইবনি, মরতে হবে কিনা বলেন? যে আল্লাহ যখন আপনি আমাদেরকে মৃত্যু দিবেন শেষ অবস্থা, আল্লাহ যখন আপনি আমাকে মৃত্যু দিবেন জুমারাত, অনেকে ডরে কয় না মরে নি যায় এবার, ঠিক না? অনেক কয় না কচ্চা মরে যাবি, আসেন এরকম। আপনি কইলেও মরবেন, না কইলেও মরবেন। সেজন্য আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিবেন
জুমারাত। আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু দিবেন মাহে রমাদান। আল্লাহ আল্লাহ যখন মৃত্যু দিবেন শবে কদর। আল্লাহ মৃত্যু দিবেন যখন আরাফার দিন। এই দোয়াটি করবেননি? করবেননি ইনশাআল্লাহ? অনেকে চুপ করে রয়েছে যে না কইতামো না মরতামো না, এরকম লোক এখানে আছে, ঠিক কিনা কন? সে দোয়া করলো আল্লাহ যখন আপনি আমাকে মৃত্যু দিবেন সেজদা অবস্থা, আমরা সেজদা অবস্থায় কি বলি? সুবহান রাব্বিয়াল আলা বলি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ফেলেছেন। দেখছেন নি কারবারটা? এবার তিনি সেজদা গেলেন। সেজদা গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার 3 বার যখন পড়লেন, আল্লাহ ডাক দিয়ে মালাকুল মউত আর দেরি করিস না, পাহাড় উঠে যা, রুডা কবজ কর। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত হেলিকপ্টার নিয়ে আসছে, নাকি ট্রেন দিয়ে আসছে, মোটরসাইকেল দিয়ে আসছে, প্রাইভেট কার দিয়ে আসছে, কোনো গাড়ি লাগে না। বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে উপস্থিত, ঠিক কিনা গো? দুই একবার দেওয়া হয়েছি নি, আমরা এলাকাতে আইসিনি কি তখন দেওয়া হয়েছে না? একবার দেখা হয় নাই। আই সর্বনাশ, মালাকুল মউত তো বুড়েই গেছে, অনেক বয়স হয়ে গেছে তো, নাকি? হ্যাঁ, অনেকে আর যায়, কিটা কয় আর যায়, বলা যাবে না, সম্মান দেওয়া যাবে। মালাকুল মউত যদি আর যায়, যদি আমরা রু কবজ করতে আইয়ে সান্দ রঘুনাথ মাইলে বেহাবে আর যাইল করছ, এবার ধরবো আপনি, 250 টাকা ধরবো। সেই জন্য সম্মান দিয়ে কথা বলবো আর মালাকুল মউত একটু আদর করবো, ঠিক কিনা? আইতে আমাদের লেগে বিড়ি ছিঁড়ে লয়ে আইব, ও বিড়ি আনছি ওইভাবে টান দাও, এখানে বিড়ি খাওয়ানো আসেনি কেউ? আই সর্বনাশ, বেশি বেশি করে বিড়ি খাইবেন, প্রতি টানে আল্লাহ করবো 10 নেকি, ঠিক কিনা? হ্যাঁ, আহা, 1 প্লেট লাগে, মুরব্বী কয় যারে লাগে। এমন লোক আছে ওয়াজ শুনে আর গরিব দিকে চায়, পকেটে হাত দিয়ে কটা জানি বিড়ি আছে, রাইটটা জানি পার হয়নি, ঠিক কিনা? আছে না এরকম? আছে আছে। বাবারে, বিড়ি খাইলে ক্ষতি কার? কার ক্ষতি? নিজের। বিড়ি একটা এমন ফল, আপনি দেখবেন পৃথিবীর সব ফল ভাগ করে খাইতে পারবেন। এই যে শাহজালাল সাহেব বিয়ে করছে, মনে করেন তিনি একটা বিস্কিট খেলো বা আপেল খাইলো, ভাগ করে করলো বিবি গো, ওদেরটা তুমি খাও, ওদেরটা আমি খাই, বিবি খাবে। আপনারাও যদি আপনার বউদেরকে মনে করেন আইসক্রিম খান, লজেস খান, সাবাইয়া দেন, এরপরও বউ মজা করে খাইব, ঠিক কিনা? আর এমন একটা জিনিস আছে, দৌড়াইতে 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 আর একটু বাকি, আরে 20 টাকা দিয়ে কিনছি, বগো প্রিয়তম আই লাভ ইউ, অর্ধেকটা পাই রয়েছে, পাইটা তুমি খাও। বউ খাইব? ওইটা খাইব? বউ যদি মনে করেন বউ যদি একটু কররা হইতে পারে, তাহলে করবো কিতা, শালার ফুটের দিকে আহ, ঠিক কিনা গান? এরকম বউ আছে জামাইরে যারা মারে, আসেনি আপনার দেশে? আসেনি? সব নাচ আপনার দেশে আছে। আমার মা বোনরা মনে গাই লেবে মারে। চিন্তা করেন, এমন বউ আছে। আমি একবার মাহফিল যাবো বাঞ্চারামপুর পাঠামারা, গত বছর আগের বছর মনে হয়, মাহফিলে যাচ্ছি, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, রাস্তা ভুলে গেছে। আপনি তো কষ্ট হচ্ছে না তো? গাড়ি চালাচ্ছে ড্রাইভার সাহেব, হঠাৎ করে দেখলেন এক মহিলা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মানে মহিলার দেখলাম কান্দতেছে আর চোখ মুছে। ড্রাইভারে হরন দিয়ে কয়, খালাম্মা খালাম্মা, সালাম দিয়ে আসসালাম আলাইকুম, আমরা পাঠামারা জামু, রাস্তাটা দেখাই দেন না। বেড়ি এমনি চাইছে ড্রাইভারের দিকে, সাউন্ড ড্রাইভারের কাজটা করলে বেড়ি যেমনি চাইলে, হুজুর আমি কই আর জিগাইছে নমুনা খারাপ, বেড়িকে হুজুর রেখাইছে দেশটা, নাউজুবিল্লাহ কোন? আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, হুজুরে খাইছে মানে আমার জামাই হুজুর, নাউজুবিল্লাহ হইতেন না করতে আমারে হুজুর, তে আমারে সারাটা দিন মারছে, গুছিয়ে দাঁত নাতান হালাইছে, তে বললো হুজুর, আমি আর লেগে হুজুরদের লেগাইলে, নাউজুবিল্লাহ হইতেন না? এবারে তাড়াতাড়ি গ্লাস উঠা আর দোয়া ইউজ ফর
দোয়া অনুষ্ঠ হলে আজ্ঞা বেড়ে দিয়ে সাইচ্ছা বেড়ে কো হুজুর একটু দাঁড়ান কথা কইতাম চাই। আমি দোয়া অনুষ্ঠ করি আল্লাহ কয়ে যাই বললাম তুমি আমারে বাঁচাও, বেড়ে নিয়ে আমার কুইনান চুরি করে। বেড়ে কো হুজুর আপনারা না হুজুর কোরআন হাদিস পড়ছেন, তে আমার এমনি মারে কিরে তারা জিগাইবেন নি। আমি কইলাম আপনার স্বামীকে ডাক দিয়ে নিয়ে আসেন। হুজুর ডাক দিতাম তো এরপরও মারবো। হুজুর কালকে আমার মারতে মারতে তারে আমি নাউজুবিল্লাহ তারা আব্বা সহ রাখছি তো মারেতে আমার নাউজুবিল্লাহ হইতেন না। আমি কইলাম দেখলাম যে বেডির গাল গুল ফুল্লা মানে লাল হয়েছে, এরম মারা মারছে, এরম অসুব্য আসেনি আসেনি অসুব্য বৌরে মারতে আর তুই বৌরে মারস কিনলে গা বৌরে কেন মারিব ওকে। বেডি কো আল্লাহ হুজুর আমি দোয়া করি তার পারলো গজবটা ফরক। এমন সময় বৃষ্টি বৃষ্টি বা হঠাৎ করে ঠাড়া মারছে। আমি না জানি আন্ডার রূপে পরে আবার যে ঠাড়া মারা বেডি আল্লাহ তার ফরক ঠেড়াটা মানে এরকম মারা তার মারছে কত এটা। আপনার বিবিকে আপনি কি মারবেন? মারতে 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 লাশ করে ফেলছে। নাউজুবিল্লাহ কইতেন না। দেখেন এমন বউ আছে মাকে কষ্ট দেয়, শাশুড়ির কষ্ট আছে না বলেন? এরকম শাশুড়ি আছে বউকে কষ্ট দেয়, আবার এরকম বউ আছে শাশুড়ির কষ্ট দেয়, আছে না কন? সুন্দরী বউ ভাইয়া শাশুড়ি যায় বুল্লা মারে যায় বুল্লা, ঠিক কিনা? আল্লাহ রাসূল দেখেন তিনি একবার মক্কা ছেড়ে মদিনা যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন কবরস্থান। কি স্থান? কিতা থাকে কি থাকে? শিয়াল থাকে নাকি? লাশ মানুষ শুয়ে থাকে এখানে। আল্লাহ রাসূল দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তিনি থমকি গেলেন, তিনি পড়লেন সালাম দিলেন। আল্লাহ রাসূল সালাম দেওয়ার পর তিনের চেহারাটা ছিল লাবণ্য। সুবহানাল্লাহ। রাসূল যখন হাসতেন আকাশের পূর্ণিমা সব ফেল হয়ে যেত। এটা তো কোন সাধারণ নবী নয়। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বাসীর জন্য রহমত আমার নবী। সুবহানাল্লাহ বলেন না মিয়া? এবার রাসূল তিনি দেখতে পেলেন কবরস্থান। দেখার পর রাসূল হঠাৎ করে থমকে গেলেন। রাসূলের সঙ্গে সফির সঙ্গে ছিল সালমান ফার্সি ছিলেন, হযরত বেলাল ছিল, ওমর ছিল। হযরত ওমর ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি থমকে গেলেন কেন? হঠাৎ করে রাসূল ডাক দিয়ে কয় আবু বকর রে তুই জানোস নাকি? আল্লাহ রাসূল তিনি দেখতে পেলেন একটা কবরের মধ্যে খুব আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ কোন রাসূল কি এই বুঝার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বেশি। রাসূল দেখবেন বাংলাদেশের মধ্যে হক্কানি আলেম উলামারা কবরস্থানে গিয়ে যখন মোরাকাবা করতে পারলে বুঝতে পারে কবরের মধ্যে আযাব হচ্ছে কি হচ্ছে না। এটা আমাদের আলেমরা বুঝবো। মোরাকাবা এমন এক জিনিস। এবার দেখেন রাসূল তিনি দেখতে পেলেন একটা কবরের মধ্যে খুব আযাব হচ্ছে। আল্লাহ রাসূল কবরের মধ্যে হাত রেখে বললেন আল্লাহ গো আমার উম্মত এখানে ঘুমিয়ে আছেন, ও আল্লাহ তাআলা এই কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আপনি কবরে আযাব দিয়েন আমার উম্মতের কবরের মধ্যে। ডাক দিয়ে যখন বললেন, আল্লাহ বললেন ওগো নবী, ও প্রাণের নবী। হঠাৎ করে তিনি যখন ডাক দিলেন, আল্লাহ পাক বলছেন যে আমার গোলাম নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইবাদত বন্দি করে নাই, কিন্তু একটা সময় এসে বুঝতে পারলো আমি তো এগুলো করি নাই, আমি তো ভুল করলাম। চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ আমি বুঝতে পারি নাই, আজকে থেকে আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ কোন আজ থেকে আমি নামাজ ছাড়বো না। আল্লাহ ডাক দেখুন ও ফেরেশতা
আমার গোলাম এখন বুঝতে পারছেন আমি আল্লাহ তাআলা উশিদুকুম ইয়া মালাইকাতি আন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসাবে আমি কবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম। কিন্তু আল্লাহ পাক বলেন যদি বান্দার হক বান্দা নষ্ট করেন, ক্ষতি করেন, আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। নাউজুবিল্লাহ কোন এদেশে আসেনি প্রতিবেশীর সঙ্গে জায়গা নিয়ে মারামারি আসেনি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের জায়গা নিয়ে মারা আসেনি, ভাই বোনের হক মেরে খায় এরকম আসেনি, আসে কিনা কোন? এরকম লোক আছে, এরকম ডাকাতও আছে, মাছ বিক্রি করে কিন্তু মাছ উড়াইছে 4 কেজি কিন্তু সে বলে 5 কেজি, এরকম আছে না নাই? আপনার গরুর দুধ দোয়ান, আজকে গরুর দুধ আপনাকে 5 কেজি দেয়, আজকে দিয়েছে 3 কেজি। আপনার বসি খেয়ে দিল প্রতিদিন 5 কেজি দুধ দেয়, আজকেও দেয় নাই। একটা কাম করেন 2 কেজি পানি মিশান। নাউজুবিল্লাহ, আপনারা এই দেশে চলেনি, চলে আপনারা করেননি, বেশি করে করবেন। দুধে তো কি কন মিশাইবেন। নাউজুবিল্লাহ, আপনি দুধের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করলেন, দুধের সঙ্গে পানি মিশাবেন কখন? আপনার দুধ যখন বেশি হলো, দুধটা যেন নষ্ট না হয়, পানি মিশালেন আর বলবেন ভাই আমার এখানে দুধ 5 কেজি, আমি 1 কেজি পানি মিশাইছি 6 কেজি, দুধটা নষ্ট না হওয়ার জন্য বাবুরে আমি দুধের দাম ধরছি 100 টাকা 80 টাকা, কিন্তু 606 কেজি এনে আছে, তুমি যদি মন চায় 1 কেজির দাম তুমি দিয়া দাও, যদি ভালো মানুষ হইতে ঠিকই দিয়ে দিবে, ঠিক কিনা কন? কিন্তু মিথ্যা আশ্রয় নিয়ে দুধ বিক্রি করলেন। আল্লাহ তাআলা বলেন বান্দার হক যে নষ্ট করবে আমি তাকে কখনো ক্ষমা করব না। নাউজুবিল্লাহ। এই জন্য বান্দার হক কখনো নষ্ট করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, ঠিক কিনা? রাসূল যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত কবরে আযাব হচ্ছে, আমি কেমনে সহ্য করবো, আল্লাহ গো আমার উম্মতকে এমনি ক্ষমা কইরা দেন। জিব্রাইল ডাক দিয়ে গো নবী আল্লাহ তাআলা এই আযাব বন্ধ করবেন না। নাউজুবিল্লাহ। রাসূল শোনার পর আবার বললেন আবু বকর আর ওমর, আবু বকর ও বেলাল, আলী রে, যে এখানে যত কবর আছে তাদেরকে খবর দাও, যার যার কবরের সামনে তেতে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ একবার। এবার যখন রাসূল কথা বললাম, সাহাবীরা যখন খবর পৌঁছালেন, ডাক দিয়েছেন মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ডাক দিয়েছেন, মানুষ কি না যে পারবে নাকি? পারবে নাকি? এবার যখন ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সকলে চলে আসলেন, যার যার কবরের সামনে দাঁড়িয়ে গেল। একটা কবরের মধ্যে, যে কবরটার মধ্যে আযাব হচ্ছে, ওই কবরের মধ্যে কেউ নাই, কেউ দাঁড়ায় নাই। আল্লাহ রাসূল দেখে একটু চিন্তা পড়ে গেলেন আর বলো আল্লাহ খুব আযাব হচ্ছে, কেউ তো নাই, এই কবরের সামনে কেউ নাই, কেউ নাই কবরের সামনে। হঠাৎ করে দেখতে পারে একটা বুড়ি মা লাঠি নিয়ে আস্তে আস্তে আগাচ্ছেন। সুবহানাল্লাহ। ওই মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এসে উপস্থিত রাসূলের দরবারে। রাসূল জিজ্ঞেস করলো, মা গো আপনার সন্তান কেমন ছিল? মা থেকে 4টি সার্টিফিকেট নিচ্ছে। মা ডাক দেখো, হুজুর আমার ছেলে অনেক ভালো ছিল, আমার ছেলে অনেক ভালো ছিল। আপনার ছেলে ভালো ছিল বুঝতে পারলাম, আপনার সঙ্গে কেমন আচরণ করত? ডাক দেখো হুজুর আমার ছেলে আমার সঙ্গে ভালো আচরণ করত না। নাউজুবিল্লাহ আরেকবার। এবার রাসূল বুঝতে পারলেন কারবারটা তো এইখানেই। রাসূল ডাক দিয়ে কয়, বেলাল যাও লাকড়ি নিয়ে আসো, 4 লাখ থেকে লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো গরুপুর থেকে। উদাহরণ দিচ্ছি। এবার লাকড়ি আনলেন, লাকড়ি আনার পর উঠানের মধ্যে রাখলেন, রাখার রাসূল বললেন আগুন লাগাও।
কি কইলেন? আগুন লাগিয়ে দাও, আগুন লাগাইয়া দিলেন। লাগিয়ে দিয়ে বলল, যাও আলকামাকে নিয়ে আসো, নিয়ে এসে এটার মধ্যে ফালাও। আল্লাহু আকবার। এ কথা যখন বলল, মা ডাক দিয়ে, হুজুর এটা কেমনে, আমার ছেলের কেমনে আপনি আগুনের মধ্যে ফালাবেন, আমার ছেলে পুড়া যাইব। সুবহানাল্লাহ কোন। দেখছেন মা এতক্ষণ কাইন্দা কাইন্দা বিচার দেয়, আর জন কইছে আগুনে ফালাইব, মা লাফ মারছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। কার কার মা আছে হাত উঠান দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আব্বা আম্মা যেখানে, হাত নামান। এবার দেখেন আগুন যখন লাগিয়ে দিল, আগুনের মধ্যে ফালাইয়া দিব যখন চিন্তা করলো, আলকামার মা ডাক দিল, হুজুর আমার সন্তানরে আগুনের মধ্যে ফালাইয়েন না। রাসূল কয়, ও মা আপনি কি জানেন আল্লাহ তাআলা আগুনটাকে 99 ভাগ ভাগ করে 1 ভাগ মাত্র দুনিয়া দিছে। এই আগুনে আপনি সহ্য করতে পারতেন না। আল্লাহ যখন জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ছেলেকে ফালাবে, কেমনে আপনি সহ্য করবেন? ও মা কেমনে আপনি সহ্য করবেন? আল্লাহু আকবার। মা ডাক দিয়ে, হুজুর আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। ডাক দেব, আল্লাহ আমি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এ কথা যখন বললেন, রাসূল ডাক দিয়ে, সালমান ফারসি, হযরত বেলাল এবার যাও। এবার দৌড়াতে দৌড়াতে গেলেন, যখন আলকামার বাড়ির দরজার মধ্যে পাড়া দিলেন, দেখলেন আলকামা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ কোন। এখন না, মক্কা মদিনাবাসী তারা কত ভাগ্যবান। প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। শান্তি লাগে না পড়লে? শান্তি লাগেনি? দুরূদ পড়লে অনেক শান্তি লাগে। দুনিয়ার অনেক কিছু, অনেক গান গজল একবার দুইবার তিনবার পড়লে শুনলে আর মজা লাগে না। দুরূদটা যখন যত পড়বেন ততই মজা লাগবে, ঠিক কিনা? সেজন্য আমরা সকলে মিলে বলি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। হে রাসূল তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ের মাঝে আখি কাঁদে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصواله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصواله صلوا عليه وآله جر لا إله جر لا إله جر لا إله جور لا إله জিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি জিনুকের ভিতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাত আল্লাহর জ্যোতি জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ রহমাতাল আমিন আপনি আসলেন দুনিয়ায় আসেন সবাই দাঁড়াইয়া 17তম এবং তার সহধর্মিণীর পঞ্চম মৃত্যুবার্ষিক স্মরণে 10ম বার্ষিক ওয়াজদার মাহফিল স্থান রঘুনাথপুর সাতানি উত্তরপাড়া মরহুম আবুল কাসেমের বাড়ি। আজকের মাহফিলে অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন ব্যাপারী সাহেব, উনি নাকি আমার পাশে বসে আছেন। আলহামদুলিল্লাহ অনেক মেহমান আছে, বিশেষ করে আজকে মাহফিলটা যিনি পরিচালনা করছেন সেই বিদেশ প্রবাসী, সৌদি আরব প্রবাসী, যিনি আমি হজে ছিলাম আমাকে সেখানে দাওয়াত দিয়েছে জনাব শাহজালাল মাস্টার সাহেব, তিনি আর বাম পাশে বসে আছেন। এই মাহফিলের জন্য যারা বুদ্ধি দিলেন, টাকা দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ সকলকে কবুল বলে আমিন। আমরা সকলের জন্য সূরা ফাতিহা আরেকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারক নিয়ে আসেন আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন আমিন। قل فضلت الله الصمد لم يلد ولم يكن له كفوا احد الله تعالى كله كفوا তাবারক নিয়ে আসতে বলেন। তাবারকটা ঠিক আছে ইনশাআল্লাহ। তাবারক নিয়ে আসেন আর মাস্টার সাহেব কথা বলবেন, আপনি বলেন। ঠিক আছে, আপনি বলেন। তাবারকটা নিয়ে আসেন, আপনি বলেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আজকের এই মাহফিল মরহুম আবু কাসেম আমার দাদা এবং আমার দাদির মৃত্যুর স্মরণে আমরা 10 বছর যাবৎ এই মাহফিলটা পারিবারিকভাবে 10 জনের সহযোগিতা নিয়ে এই মাহফিলটা চালাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন তো? জি। তো আমরা এই মাহফিলটা মূলত এইবারে দাদা দাদির স্মরণে যে তা না,
সকল কবরবাসীর জন্যই দোয়া হয়, সবার জন্যই দোয়া করা হয়। এবং আমাদের মরহুম আবু কাশেম সাহেবের 6 জন ছেলে, তারা আল্লাহর রহমতে 6 জনই জীবিত আছে। সকলে তাদের জন্য দোয়া করবেন এবং তারা যেন এই মাহফিলটাকে প্রতি বছর এভাবে করতে পারে। এবং মরহুম আবু কাশেম সাহেবের ছেলে নাতি তারা অনেকেই প্রবাসে আছে, সৌদি, লেবানন, বিভিন্ন রাষ্ট্রে তারা আছে। অনেকে সমস্যা আছে কাগজপত্রের, তাদের কাগজপত্র যেন আল্লাহ পাক সহযোগিতা করে, আপনারা দোয়া করবেন। এবং আমিও একজন প্রবাসী, আমিও কিছুদিনের মধ্যে চলে যাব, সকলে দোয়া করবেন। গত 2 বছর আগে আমি মাহফিল করে গেছিলাম, গত বছর আমি ছিলাম না, এই বছর আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আবার কখন হতে পারি আল্লাহ পাক ভালো জানে। সকলে আমার জন্য এবং আমাদের পরিবারের যারা প্রবাসে আছে তাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। এই মাহফিলটা যেন প্রতি বছর আমরা করতে পারি, সেই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন না, আপনারা কেউ উঠবেন না, চুপ বসে থাকবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রাব্বুল আলামিন মরহুম আবুল কাশেমের 17তম তার সহধর্মিনীর 5ম মৃত্যুবার্ষিকী স্মরণে আল্লাহ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আমি গুনাহগার বান্দা আড়াইবারে আওলাদ মুসাফির অবস্থা আলেম উলামাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, পদ্মার আড়ালের মা বোনদের হাত উঠাইলাম। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন জানি না কার জানি জীবনের শেষ মুনাজাত, আল্লাহ জানি না কার জানি জীবনের শেষ বিদায় হইয়া যায়। রাব্বুল আলামিন এই মাহফিলটা আমাদের সকল নাজাতের উসিলা তুমি বানাইয়া দাও। বিশেষ করে আল্লাহ তাআলা যত লোক হাত উঠিয়েছেন আল্লাহ আপনি আমার হাতের দিকে না তাকাইয়া এখান থেকে যাকে পছন্দ হয় তার উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ মাহফিলের জন্য যারা বুদ্ধি দিল, টাকা দিল, পরামর্শ দিল, সহযোগিতা করলো, আল্লাহ তার দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশেষ করে শাহজালাল মাস্টার মাহফিলটাকে পরিচালনা করছে আল্লাহ, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও। বিশেষ করে যারা আব্বা আছে, যার আম্মা আছে, আল্লাহ তুমি নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ যারা আম্মা নাই, যারা আব্বা নাই, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার কবর মধ্যে হাত দিয়া তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ অত এলাকাত কবর আছে, প্রতিটা হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ মানুষগুলো আসর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত রাব্বুল আলামিন তারা বসে আছে মাবুদ। আল্লাহ আপনার জানার বাকি নেই কোন নিয়তে কোন উদ্দেশ্যে বসে আছে। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের জন্য যারা আল্লাহ যে কষ্ট করলো, এ আল্লাহ তাআলা তুমি কবুল করো। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়া দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিয়া দাও, যারা লেখাপড়া করে জেন বাড়াইয়া দাও, যারা কৃষিকাজ করে ফসল বাড়াইয়া দাও, যারা বিদেশে আছে মাবুদ যত সমস্যা আছে আল্লাহ তুমি সমাধান করে দাও। যারা বিদেশে যাবে নিয়ত করছে যাওয়ার ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন। এ আল্লাহ তাআলা আবারও ফরিয়াদ করি যত লোক এখানে বসে আছে আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ টাকা নাই পয়সা নাই কেমনে যামু সোনার মদিনা, স্বপ্নে যুগে লইয়া যাইও সোনার মদিনা। আল্লাহ যাদের উদ্দেশ্যে মাহফিলটা আয়োজন করেছে মাবুদ তাদের কবরটাকে জান্নাতের টুকরা আল্লাহ তুমি বানাইয়া দাও। আল্লাহ দোয়ার হাদিয়া শশিনা সোনাকান্দা
জৈনপুর বানিয়াপাড়া আড়াইবাড়ি পর্যন্ত অত হক সিলসিলার পীর মা শেখরে বিদায় হয়ে গেল। আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এ আল্লাহ তাআলা মালাকুল মউত যখন চলে আসবে আমাদের শিয়রের পাশে, আল্লাহ তুমি আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।